একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। কেন আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আর মা ফাতেমা ছোটে ছোটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছোটে ছোটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি হয়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি হয়। দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হয়, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হয়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আল্লাহ রাসূলকে মা খাদিজাকে জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন খাদিজা? তো সেই সম্পর্কে কবি অতি সুন্দর কথা লিখছেন, শুনুন। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি খুলে দাও দরজা। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলে খাদিজা, ভিতর থেকে কান্না শুনে বলে খাদিজা, শর্ত আমার করলে পূরণ খুলবো দরজা, শর্ত আমার করলে পূরণ খুলবো দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, শর্ত পূরণ করবো কথা আজ দিলাম তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আল্লাহ রাসূল বলছেন আম্মা খাদিজাকে, বলো খাদিজা তুমি কাঁদছো কেন? তখন আম্মা খাদিজা বলছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কিছু শর্ত আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে তোমার কি শর্ত আছে বলো, আমি সেই শর্ত পূরণ করার চেষ্টা করব। সেই শর্তগুলো তখন আম্মা খাদিজা ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ে জামা হবে আমার কাফন। বলুন সুবহানাল্লাহ, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বলছেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ে জামা হবে আমার কাফন। যেই কবরে সবাই আমায় করিবে দাফন, ওই কবরে যেন পাই গো নবী তোমার বদন। যেই কবরে সবাই আমায় করিবে দাফন, ওই কবরে যেন পাই গো নবী তোমার দাফন। মনকে নেকির আসবে যখন আমার কবরে, মনকে নেকির আসবে যখন আমার কবরে, মনকে নেকির আসবে যখন আমার কবরে। থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে,
থাকবে তুমি সেই সময় কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজা যখন সব কথা বললেন সেই পরে শেষ শব্দে কবি বলছেন কি বলছেন মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় গো মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মন কারে দেখে সওয়াল জওয়াল চায় আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন আমি করো সেই কবরের ভয় সাইফুদ্দিন আমি করো সেই কবরের ভয় যে কবরে আমল ছাড়া কিছু উপায় নাই যে কবরে আমল ছাড়া কিছু উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা মা খাদিজা रुला दिया मेरे नबी को जाने से पहले सबको